হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? মাঝখানে কয়েকদিন গ্যাপ গিয়েছে কারণ বিজি ছিলাম। যে দিনগুলোতে আমার কলেজ থাকে সেই দিনগুলোতে আমি মহা বিজি থাকি, সো আমি ব্লগ করতে পারি না। তো যাই হোক, এই ব্লগটা হচ্ছে দুই তিন দিন আগের। তো এটা হচ্ছে একটা সারপ্রাইজ ব্লগ। আমার হাজবেন্ড আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, আমাদেরকে হলিডে নিয়ে যাচ্ছে। মাশাল্লাহ, ইনশাল্লাহ আমরা হলিডে যাচ্ছি। সো আমার একটু একটু সন্দেহ ছিল যে আমার হাজবেন্ড কিছু তো একটা করতেছে, কিছু তো একটা প্ল্যানিং করতেছে। তো আমি শিওর ছিলাম না যে কি করতেছে। সো এই তো হলিডে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি ইনশাল্লাহ তুর্কিতে। তুর্কি আন্তালিয়াতে আমরা যাচ্ছি। সো এই তো, মাই গুডনেস, আমাকে সকালবেলা আমি জিমে গিয়েছিলাম, না না সরি, আমি কলেজে ছিলাম। কলেজ থেকে আসার পরে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তখন লাইক আই ওয়াজ এন রেডি, লাইক আমার কাছে ফোনও ছিল না যে জলদি করে ভিডিও করি ফেলি। আর আমি এত এক্সাইটেড ছিলাম, ভিডিও করা ভুলে গিয়েছি। তো বাচ্চারা তখন স্কুলে ছিল। তো বাচ্চারা স্কুল থেকে এসেছে, পরে এখন রেডি হয়েছে, ওরা মসজিদে যাবে। সো হাজব্যান্ড বললো ওদেরকেও দিই। আমি বললাম ঠিক আছে দাও, আমি তো ভিডিও মানে ফোন নিয়ে রেডি, এখন তো ভিডিও অফকোর্স করবো। ওদের রিয়াকশনটা আমি ক্যাপচার করবো, ওরা কীরকম খুশি হয়। ওদেরও একটু একটু ক্লু আমি দিয়েছিলাম, হয়তো আমরা কোথাও যেতে পারি, এভাবে আমি কিছু বলেছিলাম বাচ্চাদেরকে। সো এখন তো ওরা এগুলা পেয়ে মহা খুশি, অনেক খুশি হয়েছে বাচ্চারা, খুবই এক্সাইটেড। দেখতেছে, দেখেন টিকিটগুলা কিভাবে মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক খুশি যে বাবারও অফ, বাবাও যাবে, বাবার সাথে অনেক টাইম স্পেন্ড করতে পারবে। এমনি তো আমার হাজবেন্ড বিজি থাকে, বেচারা কোথাও যেতে পারে না, সপ্তাহে জাস্ট একদিন অফ পায়। সো একদিনে কি হয়, কিছুই হয় না, বাচ্চারা স্কুলে থাকে, ওরা এত বেশি টাইম স্পেন্ড করতে পারে না ওদের বাবার সাথে। সো এখন আমরা সবাই যাব, কয়েকদিন থাকবো একসাথে, অনেক অনেক বেশি এনজয় করবো ইনশাআল্লাহ। আমার খুশি আর কি বলবো, দেখতেই পারতেছেন আমি কি খুশি। সকালবেলা আমি এত খুশি ছিলাম, এত খুশি ছিলাম, আমি যদি আমার এই ইয়েটা ক্যাপচার করতে পারতাম তাহলে আপনাদের দেখাইতে পারতাম। আমি অনেক খুশি, অনেক খুশি, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক। যেভাবে খুশি খুশি যাবো, এভাবে যেন আবার খুশি খুশি চলে আসি, এটাই আমার দোয়া আশা। এই তো। আর বাচ্চারা তো মহা খুশি, বাবাকে এত থ্যাংক ইউ বলতেছে, দেখতেই পারতেছেন, হাগি করতেছে। এসানও চলে গিয়েছিল রুমে দৌড়িয়ে এসে, তারপরে এই তো হাগ করতেছে, আল্লাহুম্মা বারিক। সো এই তো, এটাই আমার আজকের ভিডিও, সারপ্রাইজ ভিডিও। আমার হাজব্যান্ড, ওয়াও, আমি তো ইমপ্রেসড আমি তো অনেক ইমপ্রেসড Why did he hug my mom's video? এই তো এখন বাচ্চারা এই তো মসজিদে যাচ্ছে, মাদ্রাসাতে। ওরা স্কুলের পরে ওদের মাদ্রাসা থাকে এভরিডে। বাচ্চারা, তাদেরও টাইম নাই, বিজি, স্কুল থেকে আসে একটু সময় ঘরে বসে রেডি হয়ে আবার মসজিদে চলে যেতে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। সো এই তো চলে যাচ্ছে ওরা। সো এখন আমরা দুজন তো আমরা এখন ডিনারের প্ল্যান করে তারপরে বসবো, একটু টিভি দেখবো, কথাবার্তা বলবো, টাইম স্পেন্ড করব। এই তো, কারণ বাচ্চারা পরে চলে আসবে, ডিনার টাইম হয়ে যাবে। সো বাচ্চারা এসে যেন খাবার রেডি পায়, এজন্য প্রথমে আমার হাজব্যান্ড ম্যারিনেট করে রেখেছিল চিকেন উইংসই বাচ্চারা বলেছিল খেতে বাইরে থেকে। তো আমি বললাম বাইরে থেকে না এনে ঘরেই ভালো গ্রিল করে খাওয়াটা বেটার। আমি মনে করি বাইরের ওগুলোতে অনেক বেশি অয়েলি থাকে, ফ্যাটি থাকে। সো ঘরে আবার সবজিও নিয়ে আসছে, লাইক মাশরুম, পরে ব্রোকলি, পটেটো, এগুলোও দিবে মিক্স করে সব কিছু। আর আমার হাজব্যান্ডের এই উইংসগুলো অনেক মজা হয়, গড়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে ম্যারিনেট করে রাখে। আর পরে এগুলো ওভেনে লাইক কয়েক মিনিটের জন্য, 30-40 মিনিটের জন্য গ্রিল করে নিলে ভালোই লাগে খেতে। তো আমি মনে করি বাইরের জিনিস, এই আজে বাজে জিনিস না খেয়ে ঘরের এই হেলদি জিনিসগুলো খাওয়া মাচ বেটার।
সো এই তো, আর আমার তো কোনো কাজ নেই আজকে, একদিন ছুটি। সো ছুটি আমার হাজবেন্ডের, আর আমি আরাম করতেছি। মার্শাল্লাহ। সো এই তো সব কিছু রেডি, এখন এটা ওভেনে রেখে দেব। একটু পরে এসে ওভেনে চেক করব। আই থিঙ্ক 30-40 মিনিট লাগে, বেশি সময় লাগে না। ওভেনটা অলরেডি প্রিহিট করা আছে, সো জলদি জলদি হয়ে যাবে। আর বাচ্চারা আসার পরেই আমরা ডিনারটা খেয়ে নেব। ডিনারটাও জলদি করে নিই, আমরা বেশি লেট করি না। 7-7:30 দিকে ডিনার আমাদের হয়ে যায়। সো এই তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক অনেক সুন্দর গেছে। ভিডিওটা করছি 2-3 দিন আগে, আপলোড করতে পারি নাই, সো ভাবলাম আজকে এটা আপলোড করে দেই। সো এখনকার মতো কিচেনের কাজ শেষ, ওভেনে চলে গিয়েছে চিকেন, আস্তে আস্তে হোক। তারপরে এখন জামাই নিয়ে এসেছিল বড়ই, কুল বড়ই আর টক বড়ই। বাংলাদেশি না এগুলা, জানি না কোন দেশের, একটুকু মজা নেই। এটা আরও আগেও আনছিল, এখন কি আর করা, যখনই দেখে নিয়ে আসে। আমার অনেক ভালো লাগে বড়ই, তো এখানে টক বড়ই পাওয়া যায় না, বাংলাদেশের পাওয়া যায় না। সো এই তো তারপরে নিয়ে এসেছে, তো ভাবলাম খাই দুজনে মিলে মরিচ লবণ দিয়ে। সো এই তো বসে বসে খাইতেছি। এই মরিচগুলো লাগিয়ে খেতে ভালোই লাগে, টেস্টটা একটু আসে, আর এমনি খালি খালি খেলে ভালো লাগে না। তারপরে খাওয়া যাচ্ছে এতটুকু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এই তখন বসলাম, বসে এখন হাজব্যান্ড নিউজ দেখতেছে। নিউজ দেখার পরে আমরা একটা মুভি দেখবো দুজনে বসে, ফ্যামিলি মুভি, সুন্দর একটা মুভি এরকম আমরা দেখি বসে এরকম। সো এই তো এখন নিউজ দেখতেছে। তারপরে রেডি হয়ে গিয়েছে আমাদের খাবার, ডিনার। উইংস আমি যেভাবে বলছিলাম যে একটু পুরা পুরা কইরো, একটু পুরা পুরা করছে দেখেন। আর বাচ্চারাও চলে এসেছে, বাচ্চারা চলে আসার পরেই আমরা খাবার স্টার্ট করছি। এখানে 1 প্লেট 1 ট্রে হয়েছে, আরেক ট্রে এখনও হইতেছে, এখনও ভালো করে হয় নাই, আরেক ট্রে হয়ে গিয়েছে। তো নিয়ে এসেছে, এটার স্মেলে আমাদের সবার খিদা লেগে গিয়েছে। তো প্রথমেই 1 টেবিল চলে এসেছে, ভাবলাম খাই এটা, আর ওই ট্রেটা আস্তে আস্তে হোক। ঘরের খাবার বাইরের খাবার থেকে 100 গুণ বেশি ভালো, খেতেও মজা, খাওয়াও যায়, অয়েলি থাকে না, হেলদি থাকে। আর বাইরে থেকে আনলে ওই যে উইংসগুলা, KFCর উইংস, যে যা জায়গারই উইংস হোক, এত অয়েলি থাকে, এত ফ্যাট থাকে, অয়েলি ফ্রাই করে দেয়, এগুলো আমাদের জন্য ভালো না। তো ঘরে এরকম ভেজিটেবলও খাওয়া যায়, দেখেন আলু, ব্রোকলি, মাশরুম, যা ইচ্ছা, যে ধরনের ভেজিটেবল আপনাদের ইচ্ছা আপনারা এরকম দিয়ে খেতে পারেন, কাঁচাও খেতে পারেন, গ্রিল করেও খেতে পারেন, যেরকম ইচ্ছা। আর ভেজিটেবল খুবই ভালো, তো এরকম একটু মানে ভেজিটেবল এরকম করে দিলে বাচ্চারাও খায়, আমাদেরও খাওয়া হয়ে যায়। তো এই দেখেন নেক্সট ট্রেটা হয়ে গিয়েছে, ধোয়া উঠতেছে। সো আমি তো অলমোস্ট লাগতেছে ফুল হয়ে গিয়েছি। তো তারপরে ওই যে ভেজিটেবলগুলো খাচ্ছি। আর কি খাবো, মানে আজকে পেট ভরা, সারপ্রাইজ পেয়ে। এত মানে ভালো একটা সারপ্রাইজ পেলে খিদা থাকে, আমাদের কারো খিদা নাই, তারপরে আমরা খাইতেছি, অনেক ভালো লাগতেছে। ওয়াও। সো যাই হোক, খাবার দাবার শেষে লাগেজগুলো বাইর করতে হবে। সো হলিডে যাব বলে আমি জলদি জলদি করে লাগেজ বাইর করে ফেলছি, কারণ কোনো জায়গায় যাওয়ার মানে 1 সপ্তাহ আগেই আমি আমার সব কিছু রেডি করে ফেলি। সো যাবই যেহেতু, তো আস্তে 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 সব কিছু প্যাকিং করতে হবে। দেখেন বাচ্চাদের, আমাদের সব কিছু টাইম তো লাগবে, কী নেব না নেব সব কিছু দেখে শুনে ওইখানের ওয়েদার অনুযায়ী কাপড় চোপড় নিব। তো এই তো এই জন্য ভাবলাম আগে থেকেই সব কিছু প্ল্যান করি, বেশি দিন না, নেক্সট উইকেই যাব। সো ভাবলাম বের করে আস্তে 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 রেডি করি। সো আমি খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। সো এই তো, এখন কাপড় বাইর করব, প্রথমে বাচ্চাদের ওইগুলা ইয়ে করব, কারণ আমাদের কাছে লাগেজ এরকম 4টা আছে, ছোট ছোট হ্যান্ড লাগেজ, 5টা নাই। সো আমরা তো 5 জন মানুষ, তো এই 5টা ওইটা নিয়ে যাচ্ছি আর কি সাথে করে। অল্প স্বল্প কাপড়, মাত্র 6 দিনের জন্য, বেশি না, সেগুলোতে হয়ে যাবে। আই এম নট শিওর এই লাগেজগুলা ঠিক আছে কিনা, ওই শুধু হ্যান্ড লাগেজই অ্যালাউ। সো আই ডোন্ট নো, এত বড় দেখতে হবে, মানে ওইখানে সাইজ আছে, সাইজ অনুযায়ী কত বড়, যদি না হয় তাহলে অ্যারেঞ্জ করতে হবে, এগুলো যদি না হয়। সেই জন্য বাইর করলাম, দেখি। আবার এই দুইটা ঠিক আছে, এই দুইটা ঠিক আছে, পারফেক্ট সাইজ।
কিন্তু আই এম নট শিওর এই দুইটার জন্য এগুলো একটু বড় নাকি এগুলো যে আমরা বাংলাদেশে যাই তখন হ্যান্ড লাগেজ হিসেবে এগুলা ঠিক আছে। এখন যে আমরা যাবো ওই প্লেনগুলো এত বড় থাকবে না, 4-5 ঘন্টার মানে জার্নি। সো আই ডোন্ট নো, লেটস সি, মেপে দেখতে হবে আর কি। এই তো আমি কাপড় চোপড় বাইর কইরা রেডি করি। এমন বেশি কিছু নিব না যে আমি কি প্যাক করলাম না করলাম এগুলা দেখাবো, শুধু পরার কাপড় চোপড় এগুলাই নিব 6 দিনের জন্য। ওকে, আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ ওইখানে গেলে তো ভিডিও করবো। আর এই তো